আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে সেনজেনের অন্যতম দেশ ইতালিতে যাওয়ার সহজ রাস্তা নেদারল্যান্ডস। ভিসার ইস্যুটা খুবই চমৎকার। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজেনের কোন একটা দেশে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। একই সাথে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে কানাডার ভিজিট ভিসা পাননি তাদের মাঝখান থেকে অনেকেই আছে যারা কিনা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোন একটা দেশে যেতে চায়, যেতে পারলেই তাদের হয়তো হয়ে যাবে। তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি আসলে আমার মূল আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু আসলে সেনজেন ভিসায় সেনজেনে যাওয়ার মতো আগ্রহী মানুষের সংখ্যা দিন দিন প্রবলভাবে বেড়ে চলেছে। আসলে এই যে সেনজেনে যাওয়া, বেসিক্যালি ইতালিতে যাওয়া, এটা আসলে আগ্রহ অনেক আগে থেকে ছিল। বিফোর 30-40 বছর আগে থেকেও কিন্তু বাংলাদেশিরা ইতালির প্রতি আকৃষ্ট ছিল। আর আকৃষ্ট না থাকার যথেষ্ট কোনো কারণ নেই, বিকজ ইতালিতে আসলে খুবই উন্নত একটা দেশ, পৃথিবীর অন্যতম প্রাচীন দেশ, এবং কি সৌন্দর্য নীলাভূমি, এবং কি সেখানে নাগরিক জীবনের যথেষ্ট নিরাপত্তা আছে, এবং কি ভালো একটা ইনকাম সোর্স পাশাপাশি হয়ে যাচ্ছে, যাতে করে আমাদের এখানে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসতে পারে। এই কারণে অনেকেই ভূমধ্য সাগর পাড়ি হয়ে, অনেকে রাশিয়া দিয়ে, অনেকে তার্কি হয়ে, যে যেভাবে পেরেছে সেনজেনে কিন্তু ইতালিতে অনেকে সেটেল হওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই যে একটা প্রয়াস, এই প্রয়াসটা কিন্তু ধীরে ধীরে আমাদের মাঝে খুব আরো বেড়ে গেছে। তো আমি বেসিক্যালি অনেকে আমাকে ফোন দেয় সরাসরি ইতালিতে একটা ভিজিট ভিসা করানোর জন্য, যে ভাইজান আসলে ইতালিতে কিভাবে ভিজিট ভিসা করা যায়, কিভাবে যাওয়া যায়, কত টাকা ব্যাংকে দেখাতে হয়। তখন কিন্তু আমি আসলে অনেকেরই পরামর্শ দেই, তবে সকলকে দেই না, কারণ সকলে জমা করলে যে এখানে ভিসা হবে না ব্যাপারটা আমি একদম তাই বলছি না। কিন্তু আপনাকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে আপনি একটা দেশের ভিসা দিয়ে যদি আপনি 27টা দেশ যদি আপনি উইদাউট ভিসা ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে খুব কঠিন ভিসার রেশিও ইতালির দেশ, সেক্ষেত্রে যে আপনাকে আসলে ইতালিতে অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা একদমই আমি একমত না। বিকজ আমরা জানি যে বর্তমান সময়টাতে ইতালির পার্শ্ববর্তী দেশ সুইডেনের একেবারে নিকটে আপনার নেদারল্যান্ডসে প্রচুর পরিমাণ আপনার ভিসাগুলো ইস্যু হচ্ছে। বর্তমান সময়টাতে চমৎকার একটা ভিসা রেশিও নিয়ে নেদারল্যান্ডস আছে সবার ঊর্ধ্বে। তো বেসিক্যালি আমার এখান থেকে যারা যারা ফাইল প্রসেস করেছিল অনেকের ইচ্ছা ছিল স্পেন বা পর্তুগাল বা ইতালি বা জার্মানি বা ফ্রান্স বা সুইজারল্যান্ড, এই লেভেলের দেশগুলোতে তারা যাবে, অথচ তারা গিয়েছে, কিন্তু যাওয়ার তাদের যে সিস্টেমিকটা ছিল তারা ফার্স্ট এন্ট্রি চয়েস করে নিয়েছিল নেদারল্যান্ডস। সো নেদারল্যান্ডসে তারা ভিসা পেয়ে সেখানে ইন করে দেন, তারপরের দিন ডোমেস্টিক ফ্লাইট অথবা বাই রোডেও কিন্তু আপনি চাইলে আপনার স্বপ্নের দেশ, কাঙ্ক্ষিত দেশ, ভালো দেশ, আপনি চাইলে ইতালিতে আপনি ভ্রমণ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা আসলে ইতালিতে যেতে চান, আমি বলবো যে একটু বিকল্প ওয়েতে দেখেন। ইতালিতে আপনি পাসপোর্টের জন্য আপনি পাসপোর্ট সাবমিশন করলে অথবা আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লং টাইম একটা সময় চলে যাচ্ছে। আবার বিপরীতে কিন্তু আপনার ভিসা রেশিওটা খুবই লাজুক। তো অনেকে আমরা মনে করি যে ব্যাংকে আমার অনেক টাকা আছে বা এটা আছে সেটা আছে, দিলেই হয়তো ভিসা দিয়ে দিবে। ইতালির ব্যাপারটা একটু অন্যরকম এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। সেই ক্ষেত্র থেকে অনেকেরই আমি বুদ্ধি দিই আপনি নেদারল্যান্ডসে করেন, নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা অনেক ভালো চলছে। কারণ বাংলাদেশ থেকে আপনি যদি সেম ডকুমেন্টস, অর্থাৎ আপনার কাছে যে ডকুমেন্টস আছে ওই একই ডকুমেন্টস দিয়ে ইতালিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার জন্য একটু হার্ড হতে পারে। সেক্ষেত্রে একটু নর্মাল ওয়েতে আপনি চাইলে যেতে পারবেন আপনি নেদারল্যান্ডসে। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডসে যান তাদের কিন্তু কানাডার মতো সেম ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। সেক্ষেত্রে একটু শুধু প্রসেসিং এর একটু তারতম্য আছে। সেটা হচ্ছে যে আমরা কানাডা নিয়ে যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে এই চ্যানেলে বলি, সেক্ষেত্রে কানাডার নাম সঙ্গত কারণে চলে আসে। বেসিক্যালি আমার এখানে যারা অডিয়েন্স আছেন, যারা এই ভিডিওগুলো দেখেন, তাদের মাঝখান থেকে কিন্তু ম্যাক্সিমামের ইচ্ছা হচ্ছে কানাডাতে যাবেন। তবুও আপনাদের মাঝখান থেকে যদি কোনো আগ্রহী লোক থাকে তাহলে আপনারা জানেন যে আমি আসলে সেনজেনে বেসিক্যালি নেদারল্যান্ডসের প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয়েছে এখান থেকে, বা আমরা সেটা করতে সক্ষম হয়েছি। তো নেদারল্যান্ড সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা নেদারল্যান্ডসে ফাইল প্রসেস করতে হলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে পৃথিবীর সবচাইতে দামি ভিসা হলো আপনার সেনজেন ভিসা। তো বেসিক্যালি কানাডাতে যারা রিফিউজড হয়ে গেছেন তারা কিন্তু অনেকে আগ্রহী হয়েছেন যে সেনজেন ঘুরে আবার দেন কানাডাতে অ্যাপ্লাই করবেন। যারা আসলে এই লেভেলে চিন্তাটা করে রেখেছেন, আমি মনে করি যে চিন্তাটা খুবই ওয়েল। বিকজ আপনি যদি পরপর একই জায়গায় আপনি বারবার নক করতে থাকেন 2বার বা 3বারের অধিক,
সেক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন খারাপ হয়েছে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হোক। সেক্ষেত্রে আপনি যদি একটা ভিজিট করে আবার কানাডাতে আপনি অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সেনজিনের অন্যতম দেশ নেদারল্যান্ডস হয়ে যদি আপনি ইতালিতে যেতে চান, সেক্ষেত্রে আপনার কিছু রিকোয়ারমেন্টস দরকার আছে। রিকোয়ারমেন্টগুলো আমি একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনার ব্যাংকের ফাইন্যান্সিয়াল দিকটা অবশ্যই আপনাকে এখানে অ্যারেঞ্জ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল এবং কি টিন ট্যাক্স আর ট্রাভেল হিস্ট্রি যদি থাকে, তাহলে আই থিঙ্ক ওয়েল আপনার নেদারল্যান্ডসে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। আবার আপনারা ভুল ভাবে না, যাদের পাসপোর্ট ফ্রেশ কোনো দেশ ঘুরে নিয়ে অথবা ইন্ডিয়া ঘোরা আছে, তারাও কিন্তু অনেকে ভিসা পেয়ে চলে যাবে বা চলে গিয়েছে। বিকজ ভিসাটা নির্ভর করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা, আপনার কয়টা কান্ট্রি ভিজিট করছেন এটার উপরে ডিপেন্ড করে কিন্তু বর্তমান সময়টাতে অনেকেরই ভিসা হবে না এবং হচ্ছে না, এটাই বাস্তবতা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।